হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বাকিব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। তো আজকে একটা জিনিস নিয়ে আমি শেয়ার করব। তার আগে বলিনি, একটা সময় আজ থেকে এখন ১ বছর হয়নি সেভাবে। আমার সাবস্ক্রাইবার ছিল ০ এবং অনেক মানুষের অনেক সাবস্ক্রাইবার ছিল। তো আমি গুটি, গুটি আস্তে, আস্তে এগোতে, এগোতে হাঁটি, হাঁটি পাপা করতে, করতে অনেক দূর এসেছি। আমি প্রায়, প্রায় শুনতে পারি যে এখানে অনেক রকম ইউটিউবে অনেক রকম গুটিবাজি হয়। যারা ফিশিং ভিডিও দেন তাদের চ্যানেল নিয়ে চ্যানেলের পিছে আগে পিছে অনেক রকম কথাবার্তা, অনেক রকম গুটিবাজি হয়। তো সেটা নিয়েই কথা বলবো। একটা কমন ট্রেন্ড আছে যে চ্যানেল খুলে অনেক রকম থ্রেট আসে যে ভাই চ্যানেল বন্ধ করে দেন, দেখে নিব এই সেই হ্যান ত্যান। তো আমার মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের যেসব বাংলাদেশে যেসব মাছ ধরা শেখানো টোপ চারগুলার যে ইউটিউব চ্যানেল আছে তার মধ্যে আমি এই মুহূর্তে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার ধরে রেখেছি আপনাদের দোয়া এবং আপনাদের সাহায্যের কারণে। এটা পুরোটাই সফলতা আপনাদের, বিকজ আপনারা সেভাবে ভেবেছেন বলে আমার সাথে আছেন। তো আজকে একটা জিনিস দেখাবো যেটা আপনারা অবাক হবেন। অনেকেই জানেন, আমি আগেই আপনার সাথে কথা বলছি, বাট আজকে দেখাবো। আমি কিন্তু এই চ্যানেল খোলার পর থ্রেট পেয়েছি অনেক কিছু। এই ভিডিওটা দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি লোকটার নাম বলবো না, কিন্তু আপনারা ভয়েসে চিনে নেবেন, যারা চেনার তারা চিনে নেবেন। আমি ইমোতে যাই, একটা একটা লোকের ইমোতে যাই। ইমোতে যেয়ে আমি কিছু ভয়েস রেকর্ড শোনাই। তো আমি আগে একটা কথা বলি যে যখনই আমি ইউটিউবে দেখি যে কেউ কোনো ভুল কিছু ব্যাখ্যা দিচ্ছে বা কোনো গোপর বা গুমর রেখে দেওয়ার চেষ্টা করছে, আমি সবসময় ফাঁস করে দিই। যেমন বলি, হরলিক্স নিয়ে একটা কথা বলেছিলাম। সো এভাবে আমি অনেকের ভিডিও নিয়ে বলি যে ভাই এটা এভাবে হয়, এটার গুমরটা এটা। ইউটিউবে অনেকে অনেক রকম রোস্টিং করে, কিন্তু আমি ওই টাইপের জিনিসটা, আমি হচ্ছে ভাই গুমরটা ফাঁস করে দিই যাতে সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য লাভ হয়। তো আসুন দেখি যে একজন কোনো একটা গুমর ফাঁস করার কারণে আহ, কিরকম সে আমাকে কি করেছিল। এটা হচ্ছে ফেব্রুয়ারি ১০ রাত ৯টা ৪। আমরা শুনি আগে রেকর্ডিংগুলা। আপনি জোর ধরে গেছেন না, মুখে জোরে গেছেন, বুঝছেন? আপনার যদি মুখ না থাকতো কি কম আর বলার ভাষা নাই। এটা একটা রেকর্ডিং শুনলেন, আরেকটা শুনুন। ছোট্ট আছে একটা থেজে দেশকে আপনি ভালো হয়ে যান, বাস খেপাইন না পাগল, এটুকুই বলে দিলাম বাস। এখন সময় আছে, সাবস্ক্রাইবার ধরে রাখুন, যা করছেন ভালোই করছেন, আর করেন না, বাস এ পর্যন্ত থাকেন। কোনো কিছু নিয়ে আমি কারণ নাম না নিয়ে আমি যখন বলেছিলাম যে কোনো কিছু বিক্রি করা অবৈধ, তখন আমি এরকম থ্রেট পাওয়া শুরু করলাম। মানুষটাকে সেটা আপনারা জানেন। হাজিরা ডট দেয় না, আমারে হাজিরা ডট দেয় না, বুঝছেন? আপনার মতো অনেক লোক দেখছি আমি বাংলাদেশে, অনেক। আপনি আমার ছিলেন না, আপনি এত সাধু সাধু মনে করি ভালোভাবে কথা বলি, আর আপনি উল্টা আমার ই ধরেন না। আপনি খালি দেখবেন আপনি কি করতেছেন, আমার খেপাইন না, ভালো থাকতে দেন, এখনো ভালো আছি। আপনার মতো ইউটিউবার বহুত দেখছি জীবনে, ৩ বছর ধরে আমি বাল ফেলাই, আর আপনি মাত্র ৬ মাস আগে ইউটিউব করে আপনি পর্যন্ত আপনার শিখেন না যে ইউটিউবে কি করতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়, বুঝছেন? আপনি সময় থাকতে বলতেছি ভালো হয়ে যান, একদম আপনাকে টাইম দিলাম। আর কোনোদিন আমার সম্বন্ধে বলবেন না, আমি কোনোদিন বলি না আপনাকে, আপনিও বলবেন না, বাস এ পর্যন্ত রাখেন। তো উনি আমাকে বললেন যে উনি ৩ বছরে কি কি কিছু ছিঁড়েছেন বা কিছু ফেলেছেন, সেটা বিষয় না। তো আমি তার চেয়ে কম সময় অনেক কিছু করে ফেলেছি, এটা উনি মিন করলেন। তবে উনি কন্টিনিউয়াস থ্রেটের উপরে রেখেছেন আমাকে। তো শুনতে থাকুন, আরও রেকর্ডিং শুনুন। সাবস্ক্রাইবার যাইতে সময় লাগে না, আমার হিকায় নাই, এটি হিকায় নেই না, বহুত দেখছি, বহুত ইউটিউবার আইসে গেছে, বুঝছেন? সাবস্ক্রাইবার যাইতে এক ঘন্টাও সময় লাগে না। দেখেন আপনি, আপনার সাবস্ক্রাইবার কিভাবে যায় দেখেন, দেখেন সামনে ভবিষ্যতে। আপনার বলি, আপনি এখনো সময় আছে, ভালো হয়ে যান, ব্যবসা করতেছেন করেন, আর আমার কোনো আপত্তি নাই। আমি কারো ক্ষতি আমি আজ পর্যন্ত করি নাই, আমি কারো ক্ষতি করতে চাই না। তবে আমার যদি কেউ ক্ষতি করে তার পিছিয়ে কিন্তু আমি তার গোয়াতে বাস দিবই। আপনার এখনো বলছি সময় আছে, ব্যবসা করতেছেন, ব্যবসা করতে থাকেন চুপচাপ, আমার কোনো আপত্তি নাই। আরো ব্যবসা করেন, সাহায্য লাগলে করবো, কিন্তু আমার পিছনে লাগবেন না আপনি, প্লিজ প্লিজ। আপনার সাথে কথা বলবো না, এ পর্যন্ত আমার শেষ। হ্যাঁ, কেউ অবৈধ জিনিস বিক্রি করলে সেটা অবৈধ জিনিস বলাটাও হচ্ছে দোষ, এবং উনি বললেন যে ওনার পিছনে না লাগতে। তো এটা হচ্ছে থ্রেটের নমুনা, এটা হচ্ছে কিছু নমুনা আমি আপনাদেরকে দিলাম। এই ভদ্রলোকের আমি তো নাম বলছি না, এই হলো বিষয়। তো আরও কিছু অংশ শোনাই আপনাদেরকে আমি।
ভাই বিদেশে মাইছে তিমি গুলিরে মাইরা মাইরা কাইটে প্রোটিন বানিয়ে বাংলাদেশে মুরগি খাবারের জন্য বিক্রি করে। আপনি কি মনে করেন তিমি মাছ মারে যেটা হাজার হাজার টন, আপনি কি মনে করেন? আর এটা শীর্ষক তৈরি আমাদের দেশে পাওয়া, আমাদের দেশে তো মারবো কই থেকে মানুষ আসেনি আমাদের দেশে মারবো যে? এটা তো এক মরে গেছিল কোনো কারণে, হয়তো অসুখ ছিল, নাহলে কোনো কারণে মরছে, হয়তো ওল্ড ছিল, মরছিল যার কারণে এটা বানাইছে। এটা কি পাওয়া যায়? অসাধ্য জিনিস, বুঝতে পারছেন? তো আপনার লেখা দেখতেই পাচ্ছেন, ভদ্রলোককে আমি সুন্দর মতো বলেছি যে তার কি আগে বলেছিল না তার নামটাম দিয়ে ভিডিওটা দেওয়ার পরে। তো আপনারা তার রিয়াকশনটা শুনেন, সে কিন্তু থ্রেট দিচ্ছে আমাকে এসব কারণে। আরও কিছু অংশ শোনাই আপনাদেরকে। লাল মিয়া কাবে বলেছে এটা কিন্তু আমি ভিডিও বানাবো, সে বলছে সমস্যা নাই, তার কোন লোক আছে বলে, তার চেয়ারম্যান বলে ভাই মানিকগঞ্জের, তো সে সেটা টাইটেল দিবে, বুঝছেন? আমি তাকে বলছি যে আমি এটা নিলাম, একটা ভিডিও বানাবো, কিন্তু বলছে নেও, সমস্যা কি, তুমি তার মানে নিতেছো না, টাকাটা কিনে নিবে, এই আর কি। তো ভদ্রলোককে কিন্তু আমি যথেষ্টভাবে গাইড করেছি, আমি কিন্তু নাম বলছি না মুখে, আপনারা যারা বুঝার বুঝে গিয়েছেন। তো তারপরেও সে আমাকে থ্রেট দেয়। আপনাকে তো আগেই বলেছি যে ইউটিউব আমার বাপের জাগির না, যে আপনি টাকা কামাইবেন তা আমার কম পড়ে যাবো। আপনি ইউটিউব থেকে লুইটা বুইটা যত পারেন কামাই নেন, সমস্যা কি আমার? আপনিও কামান, আমিও কামাই, মানে ভালো মন্দ ভিডিও দেন আর জামাই তাই দেন। আপনিও পয়সা কামান, আমিও পয়সা কামাই, এটা তো আমার বাপের জাগির না যে আপনি কামাইলে আমার সমস্যা, ঠিক আছে? আপনি কামাই নেন যত পারেন, আমিও চেষ্টা করতেছি আস্তে আস্তে কামাই, আমার তাড়াহুড়া নাই। যাই হোক, ভালো থাকবেন। হ্যাঁ, সময় পেলে কল দিবনি। জি, উনি সময় পেলে কল দিবেন, কিন্তু কেন উনি হুট করে রাগান্বিত হয়ে থ্রেট দিয়ে ফেললেন সেটা আপনারাই বুঝুন। এবার যে বিষয়টা হয়েছে, যদি আপনি আমাকে যদি ভালোই মনে করতেন, আমাকে যদি ভালোই বাসতেন, কিংবা যদি আমার ভালো চাইতেন, তাহলে আপনি সরাসরি লাইভে না এসে আপনি আমাকে ফোন করে কিংবা মেসেজ দিয়ে জানাইতে পারতেন, আলাদিন ভাই ভিডিওটা ভালো হয়নি, এখন রিপোর্ট করেন, না হলে আপনার বিপদ আসতেছে। আপনি যদি ভালো চাইতেন আমার, তাহলে এই জিনিসটা করতেন। আপনি ডাইরেক্ট 3-4টা লাইভ আর অ্যাড এডিট দিয়ে মানে মানুষকে কি বোঝাতে চাইতেছেন আমি বুঝলাম না। যাই হোক, ভুল আমারই হয়েছে, যার খেসারত আমি দিতেছি। ভিডিওটা এত কষ্ট করে বানাইলাম, ডিলিট করতে বাধ্য হলাম। যাই হোক, আমি আপনার ভালো কামনা করি, আপনি আমার যাই কামনা করেন না করেন, তবে একটা জিনিস মনে রাখেন, মানুষের অভিশাপ নেন না, বুঝছেন? টাকা পয়সার দুনিয়ায় বড় না, হ্যাঁ, পরকাল এক দুনিয়া আছে, এ তো টেম্পোরারি, যে কোনো সময় চলে যেতে হইব। তো আসুন আমরা হিংসা নিন্দা বলে একসাথে কাজ করি। হ্যাঁ, তো উনি এক পর্যায়ে বলেন হিংসা নিন্দা বলে একসাথে কাজ করতে, দুনিয়া বড় কিছু না, টাকা পয়সা বড় কিছু না। আবার উনি বলছেন যে টাকা পয়সা লুটে পুটে ইউটিউবের যেমনি কামানোর কামিয়ে নেন। আবার উনি বলছেন যে ভালো হয়ে যান, থ্রেট দিয়ে দিলাম, আমার কিন্তু খেপাইলে সমস্যা আছে। তো এবার আপনি বলুন, আপনারাই বলুন, জাজমেন্ট করুন যে ইউটিউবে বিভিন্ন রকম থ্রেট কে দেয়, কে গুটিবাজি করে এবং কে কোথা থেকে কি করে। আপনাদের সামনে আমি নিয়ে আসলাম, এটা ধরুন, এটা আমার 27,000 সাবস্ক্রাইবার স্পেশাল। এটা আমি আগেই রেডি করে রেখেছি যে 27,000 হলে আমি দিব, এবং আজকে আমি দিলাম। ভাই আমি জানুয়ারি 1 উইকে আসবো, ফেব্রুয়ারি 1 উইকে চলে আসবো ব্যাক, বুঝছেন? আমার 1 মাস ছুটি, তো আমার এই সময়টা আছে। আমার নভেম্বর 17, 2018 উনি কিন্তু বলেছিলেন উনি কবে আসবেন, কি করবেন। তো এই হচ্ছে বিষয়। এখন আপনারা জাজমেন্ট করুন, আপনারা এখন জাজমেন্ট করতে পারেন যে লোকটার নাম তো আমি বলছি না, আমি মুখে বলবো না। সো আপনারা জাজমেন্ট করতে পারেন যে তাকে কতটুকু সহায়তা, গাইডেন্স এবং সুন্দরভাবে কথা বলার পরেও ভদ্রলোক আমাকে থ্রেট দিয়েছেন। তাকে কিন্তু আপনারা লেখাও দেখেছেন যে আমি বলে দিয়েছি যে ভাই এটা আইনত দণ্ডনীয়, এটা করেন না, এটা ভিডিও করার সময় কি আপনার মনে ছিল না? তো তারপরে উনি আমাকে থ্রেট দিয়েছেন, এবং এই কাজটা উনি অনেকেই পিছিয়ে পিছিয়ে অনেকের সাথেই করেন। তো এটা হচ্ছে প্রতিটা জিনিসের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় বাংলাদেশে, আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। আমি এটাতে
আমার কাছে মনে হয়েছে যে এটা চিন্তা করার মতো, এবং সেভাবে আমার ব্যবস্থা নিতে হয়েছে। কী ব্যবস্থা সেটা আমি বলবো না, এবং আপনাদেরকেও আমি জানিয়ে রেখেছি যে যেহেতু একটা মানুষ আমাকে থ্রেট দিতে পারে, যদিও আমি তার নাম বলছি না, তার নাম আমি মুখে নেব না, আমি অজ্ঞাত জায়গা থেকে থ্রেট পাচ্ছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন কোন জায়গা থেকে, আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং ছোট্ট করে লাস্টে একটা কথা আমি আগেও ভিডিওতে দিয়েছিলাম, আমি একটা পোস্টে দিয়েছিলাম যে তিনি ছিলেন 11,000, আমি যেদিন ছিলাম 0 আমার সাবস্ক্রাইবার কাউন্ট, আজকে আমার 27,000 আর ওনার 17,800 আটকা। কেন ভাই, কেন? এবার বলুন। সত্যি কথা বলি, ব্যবহারেই বংশের পরিচয়। ওনার ব্যবহারটা কোনোদিনই ভালো ছিল না। উনি সামনে সামনে যতই ভালো ব্যবহার করুক না কেন, পিছে পিছে উনি সব জায়গায় আঙ্গুল দেন এবং সব চ্যানেলের বিরুদ্ধে কিন্তু উনি গুটিবাজি করেন। আমার সাথে উনি সরাসরি বলেছেন, ভয়েস রেকর্ডিংগুলো আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম আরও অনেক কিছু আছে। সো এটা অনেক বড় সমস্যা। আমি বলবো সাবধান থাকবেন, আমি প্রমাণসহ দেখিয়ে দিলাম, সাবধান থাকবেন। কি সাবধান? একজন আপনাকে থ্রেট দিবে, হুমকি দিবে, বাকিটা বুঝে ফেলুন যে পরিস্থিতি কি হবে। গুমর ফাঁস করে দেওয়ার সমস্যা যদি এত বড় হয়, তাহলে আমাকে বুঝতে হচ্ছে যে আইনের আশ্রয় ছাড়া আমার কোনো উপায় নেই আসলে। কারণ আমি আপনাদের কল্যাণে আমি ভিডিওগুলো নিয়ে আসবো, আর পরবর্তীতে মানুষের কাছ থেকে থ্রেট শুনবো, এটা তো হতে পারে না। আরেকজন আমাকে থ্রেট করবে, এটা তো হতে পারে না। আপনারাই বিবেচনা করুন যে এটা কী করবে এবং কী করা উচিত। এই বলেই ভিডিওটা এখানে শেষ করছি।